ما في شوف عندي فيديو كله أنا. أيوة في ناس قول ريحانة ما في اشتغل، رابية بس اشتغل، ريحانة بس صور সত্যি। আজকে রাবেয়া কাম করতেছে, রাবেয়া আর আমি দুইজনে কাজ করতেছি। তো আজকে রাবেয়া নিচে ঝাড়ু দিতেছে, তো বলতেছে যে তুমি যে ভিডিও বানাও, হ্যাঁ এই যে তোমার কেউ কমেন্ট করে না যে এই তোমারই তো কাজ করতে দেখি না। পরে আমি বললাম যে হ্যাঁ তা তো অবশ্যই, অনেকেই কমেন্ট করে যে রেহানা কাজ করে না, রেহানা খালি রাবেয়া কাজ করে, আছে না। তো আমি বললাম যে তুমি কেন এই কথা জিজ্ঞাসা করলা। পরে বললো যে আমি অনেকের ভিডিও দেখি, ওই তো প্রিয়া যে অনেক মেয়েরা আছে ঠিক ব্লগিংয়ের মতোই ওরা ভিডিও বানায়, অনেক কিছু শেয়ার করে ভিডিওতে। ওদের কমেন্টগুলো চেক করলে দেখি যে ওদেরকে বলে যে তুমি কাজ করো না, খালি ও কাজ করে, ওরা ভিডিও করো, তো তোমার ইউটিউব আর টিকটক তো একই রকম তাই না। আমি কই হ্যাঁ, টিকটক আর ইউটিউব একই রকম, কোনো নাই ওটার মধ্যে শর্ট ভিডিও। এখন তো টিকটকের লং ভিডিও তো দেওয়া যায়। পরে বলতেছে তোমার টিকটক নাই, আমাকে আমার টিকটক আছে, টিকটক থেকে আমি শুরু করছি ইউটিউবে ভিডিও বানানো। তাহলে গুল্লিশ ইয়ানি টিকটক এস খাবারিস। এখানে আমি একটু জিরাইতেছি, আমি রান্নাবাড়ি করছি, দোয়া পাকলাও করছে আর নিচে ঝাড়ু দিল, চুলাটা আমি পরিষ্কার করবো, আর সাথে গেলাম ময়লা ফালাই দিয়ে এলাম, দিয়ে আইয়া তারপরে আমি বলতেছি আমি একটু বসি। পরে জিজ্ঞাসা করলাম আমাকে একটু বসি রাবে, আমি ওই বসো হুট করে বইলা ফেলাইছে বসো। আমাকে তুমি কি বাংলা পারো? আমি তো অনেক বাংলা পারি। রাবে তুমি বাংলা পারো? আউয়াল গুলতি বসো হাদা বাংলা। তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছে। আজকে আমার ক্যামেরাটা গুলা লাগতেছে, তেল সহ ধরছিলাম মনে হয়, এর জন্য। হ্যাঁ গুলি কেমন আছো? জামা কেমন আছো সবাই? হ্যাঁ ভালো আছো জামা। আমারে কিন্তু কিছু বললেন না, ওই কিন্তু নিজের থেকে বলছে জামা কেমন আছো, ভালো আছো। দেন কি অবস্থা? সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ গুলি দেখিন বড় আর সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক ভালোবাসি। রাবেয়া কাজ করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে, কিন্তু আজকে কি হয়েছে জানেন? আপনাদেরকে বলি ঘটনা। এলিও আজকে রাবেয়া হারাই গেছিল, ঠিক আছে। রাবেয়ারে খুঁজতে তারপর রাবেয়ারে খুঁজে পাইছি। তো সবাই আমরা ভাবছি রাবেয়া বুঝে আজকে পলাই গেছে গা, ঠিক আছে। আজকে পলাইয়ে রাবেয়া কোথায় গেছিল গা, কোথায় গেছে গা সেটা আপনাদেরকে বলবো, তো আপনারাও সাথে থাকুন, শুনুন। রাবেয়া এলিও মিনতি ওয়েন রহেতি। তিও প্রিয়ার মেয়েরা অনেক ভালো মনের মেয়েরা, ওদের ভিতরে হিংসি খুবই কম, ঠিক আছে। আমার কাছে ভালোই লাগে আসলে। কেন জানেন তো প্রিয়ার মেয়েরা এত ভালো হয়? সবাই আবার না, অনেকে দেখছি আমি, অনেকে না, অনেক জিদ্দি হয়, অনেক রাগী, তারপর অন্যরকম হয়, যেমন আমাদের বাংলাদেশে আছে। রাবেয়া এলিও মিনতি ওয়েন রহেতি,
نحن ندور دور وين رابعة وين رابعة أمي سوي جرس جرس والله كان أمي سوي جرس أنا أقول رابعة وين رحت أنا أصلت نواري أصل أنت نواري أنا أقول واري وين رابعة أنا سوي تابك دهين ولا رايح أبوي أمي هناك قل ما أدري رابعة وين بعدين أنت يجي من هنا وين رحتي رابعة اليوم وين رحتي يا رابعة أيوة أنت رحتي برا بعدين باب غرفة. كيف يعني كيف رحتي إيش جيبين ماشي. أنا أوردر. أوردر حق كارفور سويت هذا الرجال سويت جرس ولا إيش خلاص مرة تاني ما تسوين هذا جرس ما تروحين سيدا برا سوي جرس بعدين ماما يفتح باب برا هو جيب قدام باب بعدين روحي جيبي أوكي كيف روحتي كده خبريني شوية ما بخبر. نه عارفين أنا إيش فكر عارفين أنا فكر أنت روحتي سيدا برا باب غرفة. أنا رحت كده. باب قفل أنا كده صح شوفي. أنا يمين كده صح. ها أنا يمين كده. باب غرفة. برا باب ولا هذا باب برا. برا برا أيوة. ليش روحتي برا سيارة برا. তো আজকে আমি রান্না করতেছি দুপুরবেলা اوكي حبيبي شكرا انا دي سالي احسن اول بعدين نضف فرن انا তো রাবে আজকে আমি দুপুরে রান্না করতেছি রান্না করতে করতে হঠাৎ করে রান্না করতে করতে হঠাৎ করে মুরব্বী আঙ্কেলে কলিং বেল আসছে ওনার যখন যেটা প্রয়োজন পড়ে কলিং বেল টিভি দিলে রাবেয়া যায় যেহেতু ওনাদের হাড়ের মধ্যে সমস্যা জোরে কথা বলতে পারে না তো অনেকবার প্রায় 5 থেকে 7 বার কলিং বেল টিপতেছে তা আমি একবার যেহেতু মুরব্বী মানুষ ভয়ে থাকি যে কখন পড়ে যায় নাকি খাটে থেকে বা টয়লেটে যাইব বা কিছু অনেক সময় মুরব্বী আন্টি যখন ঘুমায় থাকে তখন তারে দৌড়ে দৌড়ে নিতে হয় ঠিক আছে এটাই একটা ভয় তো ওই যে কলিং বেল টিপতেছে তো আমি মানে একবার আমি বলতেছি আমি রান্নার বাদ দিয়ে উনি যাই আবার রাবিয়ারে ডাকতেছি আবার উনি যায় আবার রাবিয়ারে ডাকতেছি পরে হঠাৎ করে নূর আসছে পরে আমি বলতেছি নূর কই রাবিয়া তো বাড়ির ভিতরে নাই আমি কই কি ভিতরে নাই মানে ওর আবার কিছু চাই চলন আছে অন্যরকম এটা নাই বললি ক্যামেরার সামনে তো এইগুলো সবাই আতঙ্কে আছে বাড়ির সবাই আতঙ্কে আছে আর এইখানে কিছু চাই চলন বলতে এই অনলাইনে আর কি অনলাইনে কিছু চাই চলন আছে যেমন একটা মানুষ যদি কেউ পলায় যাইতে গেছে যদি হেল্প করে কেউ হেল্প করার যে একটা বিষয় আছে এদিক দিয়া খুবই ভয়ে থাকে সবাই তো এই হয়েছে বিষয় বাকিটা নাই বলি পরে আমি ম্যাডামও ভাবতেছে জানলাম আবার পলাই টলে গেল কেন কিছুদিন আগেও একবার এরকম হয়েছে ঠিক আছে কিছুদিন আগে সকালবেলা ঘুমিয়ে তুলছে আমার আগে আমি তো মনে করেন 4:30টার সময় উঠা বাচ্চাদের স্কুলের জন্য আমি বাচ্চাদের রেডি করি খাবার বানাই ওদের স্কুলের বাসের জন্য অপেক্ষা করি এরকম করে করে আমার সময় চলে যায় তো উঠছে ওই দিনকে 8:30টার সময় উঠছে উঠা রান্না করে নাস্তাও বানাই নাই আর মুরব্বী আঙ্কেল আন্টি ঘুমাইতেছে তখন বাজে সময় 10টা তো 10টার সময় আমি একটু হালকা কাজকর্ম করে তারপর আমি ওই ভিতরে গেছি যাই ওরে খুঁজতেছি দেখি মুরব্বী আন্টি বাথরুমে আসছে নাকি ঘরে আসছে দেখি কোথাও নেই পরে সারা বাড়ির ভিতরে বাইরে খুঁজতেছি পরে ম্যাডামরে মেসেজ দিছি আমি কই ম্যাডাম রাবিয়া তো বাড়ির ভিতরে নাই পরে ম্যাডাম বলতেছে নাই মানে কই আছে দেখো তো পরে ম্যাডাম আবার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে দাঁড়ো আমি ক্যামেরা চেক করি ক্যামেরা চেক করে দেখি ভিতরে বাইরে ও বাহিরেই যায় নেই গা পরে বলতেছে বাড়ির ভিতরে আছে খোঁজো পরে উপরে গেছি উপরেও খুঁজছি খোঁজার পরে দেখি স্টোর রুমটা আমি চেক করি নাই যেখানে আমরা কাপড় চোপড় আয়রন করি ওইটাই বাদ ছিল তো ওই করছে কি ওই সাইডটা নিছে ওই স্যারের গেঞ্জি নিছে আমি প্রায় অনেকক্ষণ ধরে করতেছি খুঁজতেছি পরে দেখি ওই আয়রন করতেছে ওইটা মোবাইলের সাউন্ড কমাই দিয়া মোবাইলে ভিডিও দেখতেছে আর আয়রন করতেছে
তো কোনো শব্দও পাই না আয়রনের, যে বুঝতে পারবো যে না আয়রন করতেছে। তো ওই দিন আমরা ভাবছিলাম যে হয়তো বা পলাই টলাই গেছে, কারণ এরকম ঘটনা 2 জন ঘটছে এই ফ্যামিলির মধ্যে। এই তো কিছুদিন আগের বিষয়। তো সবাই না ওর চাই চলন অনেকটাই ওরকম, যার কারণে ভয়ে ভয়ে থাকি। যা আজকে হয়েছে, আজকে ও বাইরে গেছে একদম, এই অনলাইনে জিনিসপত্র আসছে, আসার পরে কলিং বেল একবার টিপার সাথে সাথেই একদম গেটের বাইরে চলে গেছে। আর আমাদের কলিং বেল একবার টিপার সাথে সাথেই বাইরে যাওয়া একদম একদম নিষেধ, যেহেতু এই এলাকাটা একদম নতুন, এখানে অনেক এই অনেক ঘটনা ঘটতেছে, এছাড়া অনেক ঘটনা ঘটছে। তো সবাই আতঙ্ক হয়ে গেছে। এই ঘটনাগুলো অনলাইনে ওনারা দেখছে, গ্রুপের মাধ্যমে দেখছে, এই গ্রামের মধ্যেই হয়েছে। তো একবার দুইবার কলিং বেল টিপলে বাহিরে যাওয়া নিষেধ। ভিতরে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে কথাও বলা যায়, কি আপনি কোথা থেকে আসছেন, কি দরকার, এরকম বলা যায়। তো এরকম চেক না কইরা ও তো বোঝে না এই বিষয়গুলো, ও ডাইরেক্ট বাহিরে যায়, গেট খুলে জিনিসপত্র আনতে গেছে। যে গেট খুলে আনতে গেছে, হুট করে গেট বন্ধ হয়ে গেছে। এখন কলিং বেল কোনটা টিপবো কোনোটাই বোঝে না। একটা আছে ওই ক্যামেরা দিয়ে কথা বলা যায়, আরেকটা আছে কলিং বেলের শব্দ হইব। মানে মুরব্বী আঙ্কেল আন্টি ঘুমাইতেছে, এই টাইমে কলিং বেলে টিপে না, কই যদি হ্যাঁ ঘুমিয়ে তুইটা যায়, তাহলে আরে ব্যাক কল, তুই তো আমার অন্তত করবি। আর মোবাইল ওর সাথে ছিল না, কলিং বেল টিভি দিয়ে যেহেতু তুই বাইরে আসছ, প্রায় 1 ঘন্টা বাইরে দাঁড়ায় রয়েছে এই রোদ্রের মধ্যে। তো বলেন তোর মতো ব্যাক কল আর কি আর কেউ আছে? হাসতে হাসতে আমি শেষ। আমি কই তুমি এই রোদ্রের মধ্যে বাইরে দাঁড়ায় রয়েছ, তুমি আমার করবা না, ফোন দিবা না? কই আমি তো মোবাইল নেই বাইরে। আমি কলিং বেল টিভি দাও। কই মুরব্বী আঙ্কেল ঘুমাইতেছে যে। আমি কই আহারে, রোদ্রের মধ্যে আয় দেখি মুখটু কালা কুচকুচে হয়ে গেছে। পরে আমি 1 গ্লাস পানি দিলাম, আমি কই পানি খাও। মায়া লাগে অনেক, বুঝছেন, মানে খুবই মায়া লাগে। আর অনেক ভালো একটি মেয়ে আসলেই। ওর একটা অভ্যাস, মোবাইলটা টিপে বেশি, আর বিভিন্ন মানুষের সাথে সারাক্ষণ কথা বলে, এটাই ভালো লাগে না। আর একটা কাজ যদি আজকে বলি, রাবিয়া তুমি এই কাজটা প্রতিদিন করো, ম্যাডামও বলে, আমিও বলি, মুরব্বী আন্টিও বলে, একবার করলে ওই কাজটা আর করে না। ম্যাডাম বলছে যে নিচতলায় 2টা বাথরুম আছে, এই বাথরুম 2টা তুমি যখন মুরব্বী আঙ্কেল আন্টির বাথরুম ধুইবা তখন এটাও ধুয়ে ফেলাইবা, কারণ মুরব্বী আন্টি সবসময় ওই বাথরুমটা বেশি ব্যবহার করে। তো একবার ধুইছে, এরপরে ধোয় না। আর আমার অনেকটা কাজ বারবার বলতে কেমন জানি বিরক্ত লাগে, যে কেন বলতে হইব, নিজের বাসার মতো সব কিছু। তারপর আবার চিন্তা করি ও তো নতুন, পরে শিখাইতে হইব। আসলেই এরকমটা লাগে। আসলেই কিছু করার নেই, ওর বয়সটাও কম, আরও ভালো মনের একটি মেয়ে, আলহামদুলিল্লাহ। কিছুদিন পর আপনাদেরকে একটা গুড নিউজ দিব ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত রেহানার ভিডিওর সাথে থাকুন, চোখ রাখুন রেহানাস লাইফস্টাইল ব্লগে, চোখ রাখুন, ঠিক আছে? তো এখন মাগরিবের সময় নামাজ পড়বো, তারপর আরও একটু কাজ করব। সত্যি কথা বলতে আমার চোখ কেমন জানি, যে কথা বলতেছি কেমন জানি ঝাপসা ঝাপসা লাগতেছে, মাথা ঘুরাইতেছে। তা আমি রাবিয়ারে বললাম, রাবিয়া তোমার যতটুকু করার তুমি এতটুকু করে যাও। আমি রাবিয়া কিন্তু প্রতিদিন নিচে ঝাড়ুও দেয় না, মোছেও না। আজকে শুনছে আমার মাথা ঘুরাইতেছে, চোখ ঝাপসা ঝাপসা লাগতেছে, পরে বলতেছে না আমি তাহলে ঝাড়ু দেই, মুছি, আর তুমি বাকিগুলো করো। আমি বললাম আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবার এই যে এগুলা টেবিল স্প্রে দিয়ে আমি মুছছি, ওই যে সাদা তাকগুলো এগুলো সব মুছছি, আলহামদুলিল্লাহ। ওই যে সিঙ্কের এগুলো মুছছি, সিঙ্কটা ধুইছি, আলহামদুলিল্লাহ। টেবিলে খাবার দাবার যা যা ছিল এগুলা সব ধুইলাম, মুছলাম। তো আমি একটু বসলাম, কাজ করলো, এখন আমার পাল্লা, সাথেই থাকুন, বাই।